উম্মতের জন্য। তো এই ওয়াজটা করলো কি? তখন আমি যদি মৌলবীর বিরুদ্ধে বলি এটা কি মুনাফিক হইব? নবীর বিরুদ্ধে যে কথা কইব তারে কি আমি সালাম দিতে পারবো? নবীর বিরুদ্ধে যে কথা কয় তার সাথে কি সম্পর্ক করতে পারবো? নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না? না। নবীরে ওই ক্ষমতা দিছে কেডা? রাসূল বলতেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ কইরা যায় কিন্তু আমি নবীরে ভালোবাসে, আমি নবীর প্রেম কারণ ধরে আছে, আমি নবী তার আমলের কারণে সে ধরা খায়া গেলেও আমি আল্লাহ ওই ঈমানের কারণে তার সুপারিশ কইরা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? না। রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? না। যাকাত যে দিবেন কবুল হয়েছে কিনা জানেননি? না। তো আপনি কি লইয়া হাসরের মাঠে উঠবেন? আমরা নবী লইয়া উঠবো। হাত তুলেন, চিন্তা করেন, নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবীর পক্ষে থাকলে আল্লাহ খুশি না বেজার? তবে যারা মুনাফিক তাদেরকে থেকে সাবধান থাকবেন। এই মৌলবী হইল মুনাফিক। এই মৌলবীরা কি মুনাফিক? এই যে আজকে আয়াতটা পড়তেছিলাম কইছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়। আসলে কি ধোঁকা দিতে পারবে? ওয়া হুয়া খাদিউহুম, আসলে এই ধোঁকা দিয়া তারা নিজেরাই ধোঁকায় পড়ে। ওয়া ইযা কামু ইলাস সালাহ, আর যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। হ্যাঁ, ইউরাউনান নাসা, ওই মুনাফিকরা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা অল্প অল্প সময় সারা দেখবেন বেশি বেশি আল্লাহর জিকির করবে না, মাঝে মাঝে জিকির করব, আর সারা দিন শুধুমাত্র দুনিয়াদারি লইয়ে ঘুরে থাকবো। এমন লোক আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এখানে আমরা কি ঈমানের জিন্দেগি চাই না মুনাফিকের জিন্দেগি চাই? ঈমানের জিন্দেগি চাই। যারা চাই তাদেরকে অনুরোধ করব, আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি, চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ, লাইট ছাড়া রাত্রেবেলা চললে যে অন্ধকার লাগে রে, রাত্রেবেলা লাইট ছাড়া চললে কিচ্ছু দেখি না। রাত্রেবেলা ঘর থেকে বাড়িলে অন্ধকার গেলে রাত্রি ডর করে। আর যদি রাত্রে একটা ঘরে গুরুস্থান যাস না, ওরে বাপরে বাপরে গুরুস্থান, জিনের খেলা, পরির খেলা, ভূতের খেলা, কলিজা কাইপা উঠে। ও আল্লাহ রাই কইলে ডরাই, রাই পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ রাই কইলে ডরাই, রাই পোহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায় আল্লাহ। রাই কহিলে ডরাই, রাই আইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা চাহিতে এই তাহিরে বাধ্য, ঠিক না? এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? ও আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন ভুইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ হর হামেশা গায় আল্লাহ, রাই তৈলে ডরাই, রাইত আইলে ডর বৈশ কলি বুইলা যায়। এই বুকের মধ্যে ব্যথা উঠল, পিঠের মধ্যে ব্যথা উঠল, যেমনি আল্লাহর ডাকে ব্যথাটা ভালো হইয়া গেলে আমরা আল্লাহর সেকেন্ডে আবার ভুলে যাই। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স খলি হইলা যায়। ও বন্ধুরে
বাড়িতে যাওয়ার জন্য বুঝি ফোন আসতেছে গো। একটা বড় অপেক্ষা করো, কবরে যাওয়ার ফোন রেডি আছে। কথা বলেন ঠিক না রেডি? কেউ আগে কেউ পরে বাবা। বন্ধু, ওই কবরে দেখবেন মুনাফিক আর মুমিনের খেলা শুরু হয়ে যাবে। এই মুমিনের খেলা কি জানেনি? ইন্নাল মাইয়িতা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন কবরের ভিতরে মাইয়াতকে রাখা হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন ও দুনিয়ার বন্ধুরা ৫,০০০ মোবাইলের ফ্রেন্ড হয়েছে দিকে গর্ব করো। আমার রিকোয়েস্টের জায়গা নাই, আমার বন্ধু হলো ৫,০০০। একটা বার তোমার বাবার মৃত্যুর বার্ষিকীর খবর, মরণের খবরটা ফেসবুকে লেখো, দেখবা ২০টা-২২টা কমেন্টসের বেশি কমেন্টস হয় না। এই দুনিয়ার সব সম্পর্ক ফেক সম্পর্ক, একমাত্র নবীর সঙ্গে ভালোবাসা হলো আসল সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? বাবা কি বাজান কি সাপ্তারা বলেন না? বৃষ্টি হলে অসুবিধা কি? বৃষ্টি দেওয়ার মালিককে, আরো বড়দের মালিককে খবর যে দাদারা শোয়া দিয়েছেন, খবর লইছিননি? দাদি দাদা খবর করে দিয়েছে, খবর লইছিননি? আর নিজে ধরে করে যাইবেন একদিন, এই খবর লইছিননি? বাবা ঠিক আছে, আপনারা বন ঠিক আছে, বসলে ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আমা ফি কলবি গায়রুল্লাহ, কুল হাসবি রাব্বি জাল্লাল্লাহ, আমা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলবো হুজুরে মদিনা, আমরা কেমনে যাবো জানি না, বলবো হুজুরে মদিনা, আমরা কেমনে যাবো জানি